আর মাত্র কয়েকদিন বাদেই পাকিস্তান বাংলাদেশের ওয়ানডে সিরিজ, আর পাকিস্তান তো শক্তিশালী দল ঘোষণা করেছে এবং বিশাল চমক রেখেছে এবং বাদ দিয়েছে সিনিয়র ক্রিকেটারদের। সব মিলিয়ে জম্পেশ একটি স্কোয়াড ঘোষণা করেছে। শক্তিশালী কে কে আছে চলুন জেনে নেই। শুরুতে রয়েছে ক্যাপ্টেন হিসেবে শাহিন শাহ আফ্রিদি, তিনি ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছেন ওয়ানডেতে। তারপর রয়েছেন আবরার আহমেদ, ডেঞ্জারাস একজন স্পিন বোলার। রয়েছেন ফাহিম আশরাফের মতো দুর্দান্ত অলরাউন্ডার, যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। রয়েছেন আব্দুল সামাদ, তিনি কিন্তু একজন দুর্দান্ত ব্যাটসম্যান। রয়েছেন ফয়সাল আকরাম, একজন দুর্দান্ত অলরাউন্ডার। রয়েছেন হারিস রৌফ, স্পিডস্টার, দুর্দান্ত গতিতে বোলিং করতে পারে। রয়েছেন জেনুইন অলরাউন্ডার হুসাইন তালাত, তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। রয়েছেন নতুন একজন প্লেয়ার মাস সাদাক, তিনি কিন্তু খুবই অল্প বয়সী একজন প্লেয়ার, ম্যাচে খুব ভালো ইফেক্ট রাখতে পারে। রয়েছেন উইকেট কিপার হিসেবে মোহাম্মদ রিজওয়ান, এক্সপেরিয়েন্স একজন পার্সন। রয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, একজন দুর্দান্ত বোলার। রয়েছেন উইকেট কিপার হিসেবে আরেকজন নতুন সেন্সেশন, যিনি ভালো ব্যাটিংও করতে পারেন, মোহাম্মদ ঘড়ি। রয়েছেন সাদ মাসুদ, তিনিও কিন্তু একজন দুর্দান্ত অলরাউন্ডার এবং ইয়াং প্লেয়ার। রয়েছেন ডেঞ্জারাস ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান, যিনি টি-20তেও ঝলক দেখিয়েছেন। রয়েছেন সালমান আলী আঘা, একজন দুর্দান্ত ব্যাটসম্যান এবং টি-20-র সাবেক ক্যাপ্টেন। এবং নতুন একজন ওপেনার রয়েছেন শ্যামাল হোসাইন, তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করেই স্কোয়াডে ঢুকেছেন। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের এই শক্তিশালী স্কোয়াড কেমন লেগেছে আপনাদের, কমেন্ট করে জানিয়ে দিন।